আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু বার্থ সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এখন কিন্তু বিভিন্ন কাজে কিন্তু বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হয়। তোমাদের আগের ভিডিওতে আমি দেখে দিয়েছি যে যাদের বয়স কিন্তু 1 বছরের নিচে, যারা কিন্তু সবেমাত্র জন্মগ্রহণ করেছে, তারা বার্থ সার্টিফিকেটের জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, যদি আপনার বয়স 1 বছর থেকে 100 বছরের মধ্যে হয়ে থাকে, আপনার বয়স যদি 1 বছর থেকে 100 বছরের মধ্যে হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেটের জন্য কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন অথবা অ্যাপ্লিকেশন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো, এবং সঙ্গে অনলাইন পদ্ধতি দেখাবো। এবং আরেকটি কথা, আপনি যে বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন, এর জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে মোবাইল থেকে খুব সহজে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর 10 থেকে 15 দিনের মধ্যে আপনার সার্টিফিকেটটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কিন্তু অনলাইন থেকে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো যে 2024-এর নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন বাড়িতে বসে অনলাইনে মোবাইল থেকে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়ালে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন বার্থ, এই বার্থ অপশানে আপনি ক্লিক করবেন। এই বার্থ অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে অনেকগুলি অপশান আপনার সামনে শো হয়ে যাবে। এবার যদি আপনার বয়স 1 থেকে 100 বছরের মধ্যে হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিলে বার্থ রেজিস্ট্রেশন, এই অপশানে ক্লিক করে আপনাকে বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। সাবমিট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনের পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আপনার কিছু ডিটেলস কিন্তু বসাতে হবে। প্রথম দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ, এই অপশানে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার বয়স যদি 10 বছর, 15 বছর, 1 বছরের পর থেকে 100 বছরের মধ্যে আপনার যে কোনো বয়স হয়ে থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনার বয়সটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর এবারে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন। তো আপনি মেল বা ফিমেল এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মিডিল নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে যে প্রেগনেন্সি টাইপ, এই অপশানে ক্লিক করে আপনি আপনার মাথায় যে আপনাকে জন্মগ্রহণ দিয়েছিল সেটা সিঙ্গেল না টুইন্স, আপনি একজন হয়েছিলেন না দুজন, এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু দেখবেন প্লেস অফ বার্থ, এখান থেকে প্লেস অফ বার্থ আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি কোথায় হয়েছিলেন, হসপিটাল হয়েছিলেন না বাড়িতে হয়েছিলেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি হোমে হয়ে থাকেন তাহলে কিন্তু হোমের পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। যদি হসপিটাল হয়ে থাকে তাহলে হসপিটালের নাম এখানে আপনাকে বসাতে হবে। ঠিক আছে, তো হোমে হয়ে গেলে হোমের এখানে আপনার স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম, তারপরে কিন্তু এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং আপনার ভিলেজের নাম, এখানে পিনকোড বসিয়ে দেবেন এবং পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে একে একে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার যদি আপনি হসপিটাল হয়ে থাকেন তো এখানে হসপিটাল সিলেক্ট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন হসপিটালের নাম কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। ওকে, তো এখান থেকে আপনি যেখানে হয়েছিলেন সেখানে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে পিতার তথ্য, এখানে যদি আপনার বাবার সমস্ত ডিটেলস বসাতে হবে। আপনার বাবার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি এবং আপনার বাবার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আইডি টাইপ, এখানে কিন্তু আপনার বাবার একটি আইডি টাইপ প্রুফ হিসাবে এখান থেকে আপনি আধার সিলেক্ট করবেন। আধার সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার বাবার আধার নাম্বার বসাবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনার বাবার যে আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, 250 কেবির মধ্যে এখানে আধার কার্ডটি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনার মায়ের ডিটেলস কিন্তু বসাতে হবে। ঠিক আছে, আপনার মায়ের কিন্তু ফার্স্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেবেন মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেবেন ইমেল আইডি, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আইডি টাইপ হিসেবে এখানে কিন্তু আপনি আধার কার্ড সিলেক্ট করবেন। আপনার মায়ের কিন্তু এখানে আধার কার্ড এখানে নম্বরটা বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর তার নাম্বারটা বসিয়ে এখানে আধার কার্ডটি সঠিকভাবে যে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, এবার যদি আপনার মায়ের মাতৃমা আইডি থেকে থাকে সেটা দেবেন, যদি না থেকে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এরপর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা বসাতে হবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে শিশুর জন্মের সময়ের মায়ের ঠিকানা, তো আপনি যে জন্ম হয়েছিলেন তখন কিন্তু আপনার কোথার ঠিকানাটা কোথায় ছিল, ঠিক আছে, সেই অ্যাড্রেসটা বসাতে হবে। ঠিক আছে, তো সেই হিসাবে এখানে কিন্তু যে শিশুর জন্মের সময়ের মায়ের ঠিকানাটা বসিয়ে দেবেন। এখানে কিন্তু আপনার যে এখানে স্টেট এবং পোস্ট অফিস, পিনকোড, এখানে সমস্ত ডিটেলস একে একে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার যদি আপনি বাড়িতে হয়ে থাকেন তো আপনার বাড়ির পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর এবারে এখানে বলা হয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি যে উপরে যে অ্যাড্রেসটা বসালেন এটাই কি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস,
যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে টিক চিহ্ন মারবেন। এখানে টিক চিহ্ন মারার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটা পুরো এখানে পুনরায় এখানে ফিল আপ অটোমেটিক হয়ে যাবে। এবার যদি আপনার আগের অ্যাড্রেসটা এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো এখান থেকে আপনাকে ম্যানুয়ালিভাবে বসাতে হবে, ঠিক আছে। সমস্ত ডিটেলস আপনাকে পুনরায় কিন্তু বসাতে হবে, ঠিক আছে। পার্মানেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে যে সংবাদদাতার তথ্য, অর্থাৎ আপনি যে জন্মগ্রহণ করেছিলেন তখন আপনার যে সংবাদদাতা যে ইনফরমেশানটা দিয়েছে, যে আপনি জন্মগ্রহণ করেছেন ইনফরমেশান দিয়েছে যে আশাকর্মী, তার ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে। তো সেই জন্য এখানে আপনি যদি অ্যাড্রেসটা সেম হয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্ন মারবেন। আপনার অ্যাড্রেস এবং আপনার আশাকর্মী যে অ্যাড্রেসটা সেম হয়ে থাকে এখানে টিক চিহ্ন মারবেন, তাহলে অ্যাড্রেসটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে বসাতে হবে, ঠিক আছে। এবং এখানে আশাকর্মী অথবা অন্য কেউ যদি হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন এবং তার নাম এবং তার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর তারপরে কিন্তু আপনার সামনে নেক্সট অপশান কিন্তু খুলে যাবে, ঠিক আছে। এখানে নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে যে আপনার কিছু ডিটেলস বসাতে হবে, যেরকম কি তারপরে রিলিজন, আপনি হিন্দু বা মুসলিম এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, আপনি হিন্দু বা মুসলিম সিলেক্ট করে নিলেন। করে নেওয়ার পর তারপরে আপনার বাবার কতদূর পড়াশোনা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার বাবা কতদূর পড়াশোনা করেছে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনার বাবা বর্তমানে কী কাজ করে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কী করবেন, আপনার মায়ের কতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন এবং আপনার মা কী কাজ করে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর নিচের দিকে আসার পর এখানে কিছু ডিটেলস বসাতে হবে। যেরকম আপনার মায়ের যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আপনার মায়ের বয়স কত ছিল সেটা বসিয়ে দেবেন, এবং যখন আপনি জন্ম হয়েছিলেন তখন আপনার মায়ের বয়সটা কত ছিল সেটা বসিয়ে নেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার যে সেবা শুশ্রূষা কে করেছেন, যখন আপনার মা প্রেগনেন্ট হয়েছিল তখন সেবা শুশ্রূষা কে করেছেন এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে অপশানে ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে ডক্টর করেছে না নার্স করেছে না কে করেছে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। যে করে থেকে এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে ডেলিভারি যে টাইপটা নর্মাল ডেলিভারি হয়েছিল না সিজার করতে হয়েছিল এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনার মায়ের নর্মাল ডেলিভারি হয়েছিল না সিজার করতে হয়েছিল এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে কিন্তু যে যখন আপনি জন্ম হয়েছিলেন তখন আপনার ওজনটা কত ছিল এখান থেকে আপনি বসাতে হবে, ঠিক আছে। সেটা সঠিকভাবে বসিয়ে দেবেন, যে বাচ্চার ওজনটা কত ছিল সেটা বসিয়ে নেওয়ার পর এরপর কিন্তু কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো এবারে প্রথম দেখছেন ফর্ম 1, তো এই ফর্ম 1টা কোথায় পাবেন অথবা কীভাবে ফিল আপ করেন সেটা একটু পরে আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। তো ফর্ম 1 এখানে আপলোড করতে হবে। এরপর কিন্তু পেমেন্ট এখানে দেখতে আপলোড পেমেন্ট, এখানে পেমেন্ট রিসিপ্টটা আপনাকে আপলোড করতে হবে এবং পারমিশন সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে। এবার যে পারমিশন সার্টিফিকেট এটা পঞ্চায়েতে গিয়ে আপনি পেয়ে যেতে পারেন অথবা আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারেন, ঠিক আছে। কোনো সমস্যা নেই। তো সবার প্রথম বলে দেবো যে বলবো যে ফর্ম 1টা কোথায় পাবেন। তো দেখুন ফর্ম 1টা পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইন বলে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি নতুন অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে রিডাইরেক্ট করে নেবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে নিয়ে চলে আসার পর এরপর আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে যে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, এখানে সমস্ত ডিটেইলস লেখা রয়েছে। এবার দেখতে পাচ্ছেন ফর্ম 1 বলে এই যে ডাউনলোড অপশন, এই অপশনতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফর্ম 1টা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ফর্ম 1টা ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটা আপনি ওপেন করবেন। ওটা ওপেন করার পর এই যে ফর্মটা এর তো প্রথম আপনি প্রিন্ট আউট কিন্তু করে নেবেন, কালার প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে কি ফিল আপ করবেন, তো শিশুর জন্মের তারিখ এবং তার বাবার নাম এবং তার অ্যাড্রেস যেগুলো আপনি অনলাইনে ফিল আপ করলেন সেম একই ডিটেলস এখানে কিন্তু আপনি হাতে কিন্তু লিখতে হবে। আপনাকে পেনে আপনি একে একে ডিটেলস ফিল আপ করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বাবা অথবা আপনার মায়ের কিন্তু সিগনেচার করতে হবে এবং যে আশাকর্মী অথবা যে সংবাদদাতা যার নামটা সেখানে দিয়েছেন তার কিন্তু এখানে সিগনেচার করতে হবে, ঠিক আছে। এই দুটো সিগনেচার কিন্তু করে এই যে ফর্মটা এটা কিন্তু আপনি স্ক্যান করে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। সঠিকভাবে আপলোড করে দিলে আপনার হয়ে যাবে, ফর্ম 1 এর হয়ে গেল। তো ফর্মটা সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর এরপর আপনি পেমেন্ট, এবার পেমেন্ট রিসিপ্টটা কত টাকা আপলোড করতে হবে, যে পেমেন্ট কিন্তু আপনাকে 10 টাকার একটি পেমেন্ট চালান কপি আপনাকে কাটতে হবে। তো 10 টাকার একটি চালান কপি কেটে সেই রিসিপ্টটা আপনাকে আপলোড করতে হবে। তো পেমেন্ট চালান কপি কাটার জন্য এখানে লিখবেন যে গ্রিপস পোর্টাল, লেখার সঙ্গে সঙ্গে বর্তমানে গভর্নমেন্টের যে গ্রিপস পোর্টাল যে নতুন পোর্টাল সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে 10 টাকা চালান কপি আপনাকে কাটতে হবে, ঠিক আছে। এবং সেই
রিসিভ কপিটা আপনার আপলোড করতে হবে। এবার এখানে চালান কিভাবে কাটবেন, 10 টাকা চালান কপিটা, সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু তৈরি করা হয়েছে। তার লিঙ্ক কিন্তু আই বাটনে ভিডিও ডেসক্রিপশন দিয়েছি, সেখান থেকে গিয়ে খুব সহজে দেখে আপনি 10 টাকা চালান কপি কেটে সেই রিসিপ্টটা আপলোড করে দেবেন। এবার পারমিশন সার্টিফিকেট, এটাও নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে। তার লিঙ্ক কিন্তু আই বাটনে ভিডিও ডেসক্রিপশন দিয়েছি, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন যে অনলাইনে পারমিশন সার্টিফিকেটের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং পারমিশন সার্টিফিকেটটা কিভাবে পাবেন সেটা নিয়ে ভিডিও অলরেডি তৈরি করা রয়েছে। সেটা দেখে খুব সহজে আপনি পারমিশন সার্টিফিকেট এখানে আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার স্ট্যাটাস কিভাবে চেক করবেন, দেখুন স্ট্যাটাস চেক করার জন্য প্রথম কিন্তু এই অপরচুনিটি চলে আসার পর এখানে সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর বার্থ অপশনে পুনরায় কিন্তু এখানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে এখানে স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনি বার্থ সার্টিফিকেটটা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এর জন্য কোথাও যেতে হবে না, আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং অনলাইন থেকে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করবেন। ঠিক আছে, এবার এই বার্থ সার্টিফিকেট হতে মোটামুটি সময় লাগে 10 থেকে 15 দিনের মধ্যে আপনার বার্থ সার্টিফিকেট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমান নতুন পদ্ধতির মাধ্যমে বর্তমান 2024-এ খুব সহজে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।